হ্যালো সবাইকে, রাধে রাধে। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি। ভিডিওটি হলো মকর সংক্রান্তির ভোরবেলার। আর সেদিন আমি মোটামুটি 3টের মধ্যেই উঠে পড়েছিলাম। আর তারপর এক এক করে বাড়ির সবাই উঠে পড়েছিল। আর উঠে নিয়ে শুরু করে দিলাম বাড়িঘরের কাজ। আর যেহেতু মকর সংক্রান্তি, তো ভোরবেলায় সূর্য ওঠার আগেই বাড়িঘর পরিষ্কার করে তারপর মোছা টোছা কমপ্লিট করে স্নান করে পুজো করতে হবে। ঘড়িতে এখন বাজছে 3:45, আর আমার প্রায় ঘর ঝাড় দেওয়া এখন কমপ্লিটের দিকে। তো সোনু আর আমি দুজনে মিলে ভাগ করেছিলাম যে দুজনে মিলে সম্পূর্ণ বাড়ি ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে ঘর মোছা টোছা কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো দিব। আর বাইরে তোমরা দেখতেই পারছো এখনও কতটা অন্ধকার, শুধুমাত্র 1-2টি লাইট জ্বলছিল। আর এখন আমি বেলকনি ঝাড় দিচ্ছি। আর বেলকনির লাইটগুলি জানি না কেন আজকে আবার জ্বলছিল না। তো এখানে আমার বেলকনি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার সম্পূর্ণ ঘর মুছে নিতে হবে। তো সোনু কিছু রুম মুছে নেবে আর আমি কিছু রুম মুছে নেব। আর বাইরের উঠোন মুক্তাই ঝাড় দিচ্ছিল, ঝাড় দিয়ে ও ধুয়ে নিয়েছিল। আর মা এখানে পূজার রুম ঝাড় দিয়ে মোছামুছি করে নিচ্ছিল। এরপর মা চলে যাবে স্নান করতে। আর অনায়াকে এখনও উঠাইনি, কারণ হলো উঠে পড়লেই ও একটু ক্যাচাল করবে। তো ঘুমিয়ে থাক, আমি স্নান করে তারপরে ওকে উঠিয়ে নেব। তো এবার চললাম আমি স্নান করতে। আর এদিকে মা আর মুক্তার স্নান কমপ্লিট হয়ে দুজনে মিলে পুজো শুরু করে দিয়েছে। আর মাকে আগেই বলেছিলাম ঘরের কোনো কাজ করতে হবে না। তো মা শুধুমাত্র পুজোর রুমটি মুছে নিয়ে স্নান করতে চলে গিয়েছিল, কারণ হলো অনেক কিছু রেডি করতে হয়েছে মার আজকে। আর অনেকটা সময় লাগবে আজকে পুজো করতেও, এই বাইরে পুজো করে আবার ঘরের ভিতরেও পুজো করতে হবে। তো ফাইনালি এখানে আমাদের সূর্য পূজা শুরু হয়ে গেছে। আর এখানে মা ঘট বসিয়েছিল, আর তারপর এখানে সূর্য দেবতাকে ফুল অর্পণ করছে। আর এখন বাজছে মোটামুটি 4:30টার মতো। তো 4:30 থেকে আমাদের পুজো করা শুরু হয়ে গেছে। আর বাইরে দেখো এখনও কিন্তু অন্ধকারই রয়েছে। আসলে শীতকাল, তাই সূর্যি মামা একটু দেরি করেই উঠেন। আর এখানে আমার মা দেখো সূর্য মামাকে পিঠে দিচ্ছে। তো কথাই আছে সূর্য ওঠার আগে নাকি সূর্যকে পিঠে দিতে হয়। আর মা তাই ছোটোবেলা থেকে দেখেছি যে এভাবেই ভোর 3টে তারপর 4টের মধ্যে উঠে এভাবে স্নান করে বাড়িঘর মুছে তারপর এভাবে পুজো দিতে। তারপর বড় হয়ে যাওয়ার পর থেকে আমরাও মার সঙ্গে থেকে থেকে তারপর দেখে দেখে আমরাও করা শিখেছি। আর আজকের এই মকর সংক্রান্তির দিনে প্রতিটি বাড়িতেই কিন্তু সবাই সকাল সকাল উঠে এভাবেই পুজো পাঠ করেন। হয়তো পুজো করার কিছু নিয়ম আলাদা হতে পারে, কিন্তু কম বেশি সবাই সকাল সকাল উঠে এভাবেই পুজো করেন। আর আমাদের বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি রয়েছে সব বাড়ি থেকেই কিন্তু শঙ্খের আওয়াজ তারপর জোগাড়ের আওয়াজ শোনা যাচ্ছে। তো একদিকে এটা কম্পিটিশনও থাকে যে কে কত সকাল সকাল উঠে পুজো করতে পারেন। আর শেষ পর্যন্ত আমিও স্নান করে চলে এসেছি। তো অলরেডি এখানে মাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর মুক্তা এখানে দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে তুলসী মণ্ডপে। তারপর যেখানে সূর্য ভগবানের ঘট বসানো হয়েছিল, তো সেখানেও আলপনা করা হয়েছে। আর তোমরা কে কটার সময় স্নান করে পুজো করেছো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। কমেন্ট করে একটু জানিয়ে দিও যে কে কটার সময় উঠেছিলে আর পুজো করেছিলে। তো এখানে আমার তুলসী মণ্ডপে পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর তারপর এখানে সূর্য ভগবানকে একটা ফুল অর্পণ করে নিয়ে নমস্কার করে নিলাম। আর তারপর ঘরের ভিতরে চলে আসলাম। তো দেখি বাচ্চাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ঘরের ভিতরে পুজো চলছে, মা আর শিষ্টু মিলে এখানে পুজো করছিল। আর তারপর এখানে 2 মাসি ভাগ্নি মিলে ওরা কপালে তিলক পরছিল। অনায়া শিষ্টু আগের দিন থেকেই বলছিল ওদেরকেও 3টের দিকে উঠিয়ে দিতে, কিন্তু ওদেরকে তাড়াতাড়ি উঠিয়ে দিলে কাজকর্ম শান্তিতে করতে দিত না, তাই উঠানো হয়নি। আর এখানে পুজো পাঠ কমপ্লিট করে নিয়ে এখানে সবাই আমরা ছাদের উপরে চলে আসলাম। আর এখানে মা আর সবাই মিলে আমরা একটু আগুন তাপিয়ে হাত পা একটু গরম করে নিচ্ছিলাম, কারণ হলো যখন স্নান করেছি তখন তো একদমই ঠান্ডা লাগছিল না, কিন্তু তারপর একদম ঠান্ডা লাগা শুরু হয়ে গেল, হাত পা একদম সবারই বরফ হয়ে যাচ্ছিল। তাই মা এখানে আগুন ধরিয়েছিল আর সবাই বসে একটু হাত পা গরম করছিল। আর আমাদের আজকের দিনে কদমা, তারপর হলো শিমল আলু, আর তারপর মিষ্টি আলু এসব খেতে হয়। তাই সবাই মিলে ছাদের উপর এসব খাচ্ছিলাম। আর আমি একটু কদমা খাচ্ছিলাম, কিন্তু এত মিষ্টি আর এত শক্ত আমি খেতেই পারছিলাম না। আর তারপর এখানে আমি আলুগুলো খাওয়ার জন্য একটু ঝাল করে চাটনি বানিয়েছি, টমেটো তারপর ধনেপাতা, একটু টমেটো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, লঙ্কা আর টমেটো, তারপর ধনেপাতা দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করেছি। আর এই চাটনি দিয়ে এইসব আলু খেতে খুবই ভালো লাগে। আজকের দিনে আমাদের এসব খেতেই হয়। আর চাটনিটা একটু ঝাল ঝাল হয়েছিল, বেশ ভালোই লাগছিল খেতে।
সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর এখানে দুপুরে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছে মা। আর আমরা আজকে আবার ছাদের উপর একটা পিকনিক করব। আর আগের দিনই বলে রেখেছিলাম যে আজকের দিনে ছাদের উপর চুলোর মধ্যেই মা রান্না করবেন। আর খিচুড়ি আর লাবড়া খাবো বলে সবাই বলে রেখেছিলাম, তাই মা এখানে লাবড়া আর খিচুড়িই করবে। আর দিনটিও আজকে বেশ ঠান্ডা ঠান্ডা, তো খিচুড়ি আর লাবড়া খেতে ভালোই মজা হবে। তো এখানে মা সবজি করা হয়ে গেল। এখানে মা একটা ঘ্যাট তরকারি করেছিল সব কিছু মিলিয়ে, একদম বাঁধাকপি, ফুলকপি, বেগুন, সিম, তারপর আরও কিছু সবজি ছিল। তো সমস্ত কিছু মিলিয়ে এখানে একটা ঘ্যাট তরকারি করা হয়েছে ঝাল ঝাল করে। আর এরপর বসাবে হলো খিচুড়ি। আমার মার হাতে খিচুড়ি আর লাবড়া তো অসাধারণ টেস্ট হয়। আর খিচুড়ি আর লাবড়া খেতে বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে, আমার তো খুবই ফেভারিট। বিশেষ করে ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি আর লাবড়া নিয়ে খেতে তো দারুণ মজা হয়। আর এখানে মার খিচুড়ি সম্বার দেওয়াও হয়ে গেল। তো আর কিছুক্ষণের মধ্যে খিচুড়ি রেডি হয়ে যাবে। আর তারপর দেখো ফাইনালি এখানে খিচুড়ি আমাদের রেডি। তো এখানে মা এক হাঁড়ি খিচুড়ি করেছে, আর দেখেই মনে হচ্ছে সত্যি খাই খাই। আর সাথে এখানে মা গোল গোল করে বেগুন ভাজা করছে। আর সকালবেলা যে টমেটোর চাটনি বানিয়েছিলাম ঝাল করে, সেটিও আছে। তো পুরো জমিয়ে খেতে হবে আজকে। আর বাচ্চাদের এখানে খাওয়া দাওয়া শুরু। তো সবার প্রথমে ওদের দিয়ে দিয়েছিলাম খেতে। আর শিশুর তো খুবই পছন্দ খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা আর চাটনি। আর অনায়াত একটু সবজি কমই পছন্দ করে, তো শুধু খিচুড়ি হলেই চলে যায়। আর এই যে একজন আত্মীয় আমাদের চলে এসেছে খিচুড়ির গন্ধ পেয়ে। তো সকালবেলা ওর সাথে কথা বলছিলাম ফোনে, তো শুনেছিল যে আজকে খিচুড়ি আর লাবড়া করা হবে, তাই ও চলে এসেছে। আর সৃজাকে তোমরা কম বেশি হয়তো অনেকেই চেনো। ও হলো আমার সব থেকে ছোট বোন। ওর বাবা হলো আমার মামা হয়, কারণ মামাতো বোন বললে ও রেগে যায়, তাই সবাইকে এভাবেই পরিচয় দিতে হয়। আর সবসময় ওর কমপ্লেন থাকে আমি কোনো ভিডিওতে ওর সম্পর্কে কিছু বলি না। তাই আজকে তোমাদের সবাইকে জানালাম যে ও আমার সব থেকে ছোট বোন, আর ওর নাম হলো সৃজা। আজকে ও সত্যিই খুব খুশি হয়ে যাবে ব্লগটি দেখার পর, কারণ ওর সম্পর্কে আমি কিছু বলেছি ফাইনালি। আর তারপর ওদের খাওয়া দাওয়া করার পর এখানে মা আর আমিও বসে পড়েছি খেতে। খিচুড়ি আর লাবড়াটি খেতে দারুণ দারুণ, কি আর বলবো, একদম অসাধারণ লেভেলের হয়েছিল। আর সাথে ছিল বেগুন ভাজা আর চাটনি, তো কোনো কথাই নেই। মনে হচ্ছিল যেন শুধু খেতেই থাকি আর খেতেই থাকি। এইভাবেই কেটেছে আমাদের মকর সংক্রান্তির দিনটি, যেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো।